এই মুহূর্তে আমি তোমার সাথে গভীরভাবে এনার্জি কানেক্ট করছি এবং তোমাকে জানাতে এসেছি যে এই নতুন বছরে মহাবিশ্ব তোমার জন্য কি এক অলৌকিক সংকেত পাঠাতে চলেছে। মাই ডিয়ার সোল, যদি এই ভিডিওটি তোমার কাছে ফেব্রুয়ারি 3, 6, 9 অথবা 18 তারিখের আগেই পৌঁছে থাকে, তাহলে কিন্তু একে কখনোই হালকাভাবে নিও না। হ্যাঁ, এটি কোনো সাধারণ সময় একেবারেই নয় এবং এটি কোনো সাধারণ বার্তাও কিন্তু নয়। জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো আমরা নিজেরা বেছে নিই না, বরং সেই মুহূর্তগুলোই কিন্তু আমাদের বেছে নেয়। আর ঠিক এই মুহূর্তটাই তেমন। তুমি এই সময় এই ভিডিওর কাছে কিন্তু এমনি এমনি এসে পৌঁছাওনি। হতে পারে তুমি নিজেও এটি খুঁজে বের করনি, তবুও কিন্তু এই ভিডিওটি ঠিক তোমার সামনে চলে গেছে। এটাই কিন্তু প্রথম সংকেত যে তোমার এমন একটা ইচ্ছে পূরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেটা তুমি কখনো কারোর সাথে খোলাখুলিভাবে শেয়ারই করনি। ফেব্রুয়ারির 3, 6, 9 অথবা 18 তারিখ শুধুই কিন্তু কোনো তারিখ নয়, এটা পুরানো আর নতুনের মাঝখানের এক গভীর সীমারেখা। আর যখন এই সীমার আগেই কোনো বার্তা তোমার কাছে আসে, তখন বুঝে নাও সঠিক সময়ে সঠিক শক্তির মাধ্যমে বিশাল বড় কিছু বদলাতে চলেছে তোমার জীবনের। মাই ডিয়ার সোল, তোমার কিন্তু একটি ইচ্ছা আছে, তোমার অনেকগুলোই ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে একটি ইচ্ছা আছে। সেটি খুব বড় হতেই হবে এমন নয়, আর সেটি অন্য কেউ বুঝবে এমনও জরুরি নয়, কিন্তু সেটি কিন্তু তোমার হৃদয়ের খুবই কাছের ইচ্ছা। আর আজ সেই ইচ্ছেটাই কিন্তু এখানে তোমাকে এনে দিয়েছে। দেখো, অসম্ভব শব্দটি শুধু মানুষের মনে থাকে, ওপরের ব্যবস্থায় নয়। যখন কোনো কিছু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়, তখন যিনি সেটি পাবেন তাকেও কিন্তু মহাবিশ্ব ধীরে ধীরে প্রস্তুত করে। হয়তো তুমি লক্ষ্য করেছো, তুমি যে শুনছো তোমাকে বলছি, তুমি কিন্তু লক্ষ্য করেছো যে সাম্প্রতিক সময়ে অকারণেই তুমি একটু শান্ত হয়ে যাচ্ছ, কিছু বিষয় থেকে নিজে থেকেই দূরে সরে যাচ্ছ, কিংবা কিছু মানুষ তোমার জীবনে আপনা আপনি সরে যাচ্ছে। মাই ডিয়ার সোল, এগুলো ভাঙন নয়, এগুলো জায়গা তৈরি হওয়া। যেদিন এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে, সেদিন থেকেই কিন্তু তোমার শক্তির দিক বদলাতে শুরু করেছে। বাইরের পরিস্থিতি হয়তো এখনও তোমার কাছে আগের মতোই দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা নিখুঁত অ্যালাইনমেন্ট শুরু হয়ে গেছে। আর এই অ্যালাইনমেন্টটি অসম্ভবকে সম্ভব করে তোলে। এই ভিডিওটি পুরোটা মন দিয়ে শুনবে, কারণ পরের প্রত্যেকটি শব্দ তোমার মনের কোলাহল কমানোর জন্য, ভয় দূর করার জন্য এবং বিশ্বাস জাগানোর জন্যই নির্মিত। যদি 3, 6, 9 ফেব্রুয়ারির আগে অথবা ফেব্রুয়ারির 18 তারিখের আগেই এই ভিডিওটি তোমার কাছে এসে থাকে, তাহলে এর মানে হলো তোমার ইচ্ছা নতুন শুরুর সঙ্গে নয়, নতুন অনুমতির সঙ্গে পূরণ হতে চলেছে। হে পবিত্র আত্মা, এখন কিন্তু তোমাকে আর কোনো কিছুতে জোর করতে হবে না, বারবার জিজ্ঞেস করতে হবে না, এমনকি নিজেকে কারো কাছে প্রমাণ করতে হবে না। কারণ তুমি যদি এখানে এসে পৌঁছাও, তাহলে তোমার নির্বাচন অনেক আগেই হয়ে গেছে। মহাবিশ্ব এই কাজটি সেরে ফেলেছে বলেই এই ভিডিওটি সংকেত রূপে তোমার কাছে পৌঁছে দিল। অনেক মানুষ একই সময়ে একই ইচ্ছে করে, কিন্তু সবার কাছে সংকেত পৌঁছায় না। সংকেত সেখানেই যায় যেখানে গ্রহণ করার ক্ষমতা থাকে। আর তোমার ভেতরে এখন সেই ক্ষমতা একদম জেগে উঠেছে। হতে পারে তুমি এখনও তোমার পুরো স্বপ্ন পূরণের ছবিটা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি কিন্তু এটা ভেতরে ভেতরে অলরেডি অনুভব করছো যে কিছু ঠিক লাগছে, কিছু হালকা লাগছে, কিছু ভরসার মতো লাগছে। মাই ডিয়ার সোল, এটাই কিন্তু চিহ্ন, এটাই সেই সংকেত। যখন কোনো অসম্ভব ইচ্ছা পূর্ণ হতে চলেছে, তখন আগে মন শান্ত হয়, তাড়াহুড়ো শেষ হয়, অপেক্ষাকে আর বোঝা বা বার্ডেন মনে হয় না।
তাই যদি এই কথাগুলো শুনতে শুনতে হঠাৎ তুমি গভীর শ্বাস নিতে পারো, তুমি দেখবে শ্বাসগুলো যদি হালকা হয়ে আসে, নিঃশ্বাস যদি শান্ত হয়, ভেতরে যদি একটা আলোড়িত খুশির ভাব উঠে যায়, তাহলে বুঝে নাও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স তোমার ইচ্ছে পূরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এরপর কি করতে হবে তা জটিল নয়, শুধু তোমার ইচ্ছেটাকে ভয় দিয়ে নয়, শান্তি দিয়ে মনে করতে হবে। এই ভাবনা নিয়ে নয় যে যদি না হয়, ভয় বা সন্দেহ নিয়ে নয়, বরং এই বিশ্বাস নিয়ে যে এটি আমার জীবনেরই অংশ হয়ে উঠছে, আমি এই ইচ্ছে পূরণটা আমার জীবনে ডিজার্ভ করি, এই রকম একটা কনফিডেন্স রাখতে হবে। এই ফেব্রুয়ারির ৩, ৬, ৯ আর ১৮ তারিখের আগে এই ভিডিও পাওয়াই কিন্তু তার সংকেত যে নতুন বছরে তোমাকে আর কিচ্ছু চাইতে হবে না, তোমাকে শুধু গ্রহণ করতে হবে। এই নতুন বছর তোমার জীবনে দারুণ স্বপ্নের একটা জীবন নিয়ে আসছে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই প্রক্রিয়ার গ্রহণ সেই করতে পারে যে ভেতর থেকে প্রস্তুত। এটা শুধু তারিখের সীমা নয়, এটা সময়ের এক বিশেষ পরিবর্তন। দেখো, বছর বদলানোর আগে শক্তি বদলায়, আর যখন শক্তি বদলায় তখন কিন্তু সেই ইচ্ছেগুলোই সামনে আসে যেগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। সেগুলোর প্রক্রিয়া, সেগুলো সব বন্ধ দরজা কিন্তু খুলে যাচ্ছে। অনেক সময় মানুষ নিজেই তার ইচ্ছাকে ছেড়ে দেয়, কিন্তু ইচ্ছে মানুষকে ছাড়ে না, সেটি ভেতরে কোথাও সঠিক সময়ের অপেক্ষায় থাকে। আর সেই সঠিক সময় এখন খুব কাছেই। হয়তো তোমার মনে হচ্ছে যে এই মুহূর্তে তেমন কিছু ঘটছে না তো, কিন্তু মনে রেখো, আসল পরিবর্তন সবসময় শান্ত হয়, কোলাহল হয় শুধু তখনই যখন কিছু ভাঙে, আর যখন কিছু গড়ে ওঠে তখন কিন্তু তা নীরবেই গড়ে ওঠে। এই সময় তোমার জীবনেও ঠিক সেটাই হচ্ছে, যা আটকে ছিল এতদিন তা এবার ধীরে ধীরে সব জট খুলে যাচ্ছে। যা দূরে মনে হচ্ছিল তা পথ খুঁজে পাচ্ছে, আর যা অসম্ভব মনে হতো তা আর অসম্ভব থাকছে না। তুমি এটা ভেবো না যে তোমাকে এর জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে বা নিজেকে প্রমাণ করতে হবে। কিছু ইচ্ছা পরিশ্রমে নয়, অনুমতিতেই পূরণ হয়। যখন তুমি ভেতর থেকে মেনে নাও যে তুমি যোগ্য, তখন জিনিসগুলো কিন্তু আপনা আপনিই তোমার দিকে আসতে শুরু করে। আর এই ভিডিওটি তোমাকে সেটাই মনে করিয়ে দিতে এসেছে যে তুমি আগেই সেই জিনিসগুলোর যোগ্য, যার কল্পনা তুমি এতদিন ধরে করেছো, যার জন্য মহাবিশ্বের কাছে, ঈশ্বরের কাছে, তোমার পরম সত্তার কাছে যে জিনিসগুলোর জন্য প্রার্থনা করেছো। হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পুরানো বোঝা ছেড়ে দেওয়ার সময়, পুরানো ভয়, পুরানো প্রশ্ন আর সেই সব আওয়াজ যেগুলোর আর কোনোই দরকার নেই। তোমার পথ কিন্তু এখন দারুণ পরিষ্কার। পুরো ছবিটা হয়তো এখনো স্পষ্ট নয়, কিন্তু পরের ধাপটা দেখা যেতে শুরু করেছে। এনার্জি ভীষণ স্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে। একদম পরের ধাপটা দেখা যেতে শুরু করেছে, আর কখনো কখনো এইটুকুই যথেষ্ট, এই সংকেতটুকুই যথেষ্ট। যদি তুমি এই ভিডিওর এতটা পর্যন্ত শুনে থাকো, তার মানে তোমার ভেতরে কিন্তু একটা বিশ্বাস জেগে উঠেছে। আমি দেখতে পাচ্ছি যে কিছু একটা ভালো হতে চলেছে, এই বিশ্বাসটা কিন্তু তোমার মধ্যে জেগে উঠেছে। এই এনার্জি কিন্তু আমার কাছে স্পষ্ট। সেই বিশ্বাসকে, সেই এনার্জিকে চাপা দিও না, তাকে নাম দেবার দরকার নেই, শুধু গ্রহণ করো। মাই ডিয়ার সোল, আজ তোমাকে কিছু লিখতে বা বলতে বলা হচ্ছে না, আজ কিন্তু তোমাকে শুধু অনুভব করতে বলা হচ্ছে। সেই ইচ্ছাটাকে মনে করো যেটাকে তুমি সবচেয়ে বেশি লুকিয়ে রেখেছিলে, যেটা তুমি এখনও কাউকে বলনি। সেই ইচ্ছেটাই এখন শোনা হয়ে গেছে, তোমার অন্তরের প্রার্থনা গ্রহণ করা হয়ে গেছে। আর যখন কোনো ইচ্ছা শোনা হয়, অন্তরের প্রার্থনা গ্রহণ করা হয়, তখন তার পূরণ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। নতুন বছর তোমার জন্য শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি দিক পরিবর্তনও। আর যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছে গেছে, ভিডিওর এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, তাদের জন্য এই সংকেত কিন্তু আগেই দারুণভাবে শুরু হয়ে গেছে। হে পবিত্র আত্মা, এখন আর পেছনে ফিরে তাকানোর দরকার নেই। যা যাওয়ার ছিল তা চলে গেছে, আর যা আসার তা ইতিমধ্যেই পথে দ্রুত বেগে ছুটে আসছে।
এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি শব্দ তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার আশা আর বৃথা যাবে না, তা একদম পূরণের পথে। যা অসম্ভব মনে হতো সেটা এখন সবার আগে দরজা নাড়বে। এই ভিডিও শেষ হলে শুধু একবার মনে মনে গভীর শ্বাস নাও। মনে কোনো প্রশ্ন সন্দেহ তুলো না। এটা মেনে নাও যে যা হওয়ার ছিল তা শুরু হয়ে গেছে। কারণ সত্যিটা এটাই, যদি এই ভিডিওটি তোমার কাছে ফেব্রুয়ারির ৩, ৬, ৯ বা ১৮ তারিখের আগে পৌঁছে থাকে, তাহলে তোমার সেই ইচ্ছাটাও আর বেশি দিন দেরি করবে না। ৩, ৬, ৯-এর রহস্য কিন্তু ভীষণ দারুণ, ভীষণ রহস্যময়। সেটা তোমাকে আমি আরেকটা ভিডিওতে বলবো। আর ১৮ তারিখটা ৮ আর ১-এ ৯, এই ৩, ৬, ৯ চারদিক থেকেই হচ্ছে, এবং ফেব্রুয়ারির এই ৩, ৬, ৯, ১৮ তারিখ কিন্তু ভীষণ দারুণ, ভীষণ রহস্যময়। এতে বোঝা যাচ্ছে যে তোমার পুরনো চক্র শেষ হতে চলেছে আর নতুন চক্র জন্ম নিতে চলেছে। বছর বদলানো শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি শক্তিরও স্থানান্তর। আর কিছু মানুষ এমন হয় যারা এই স্থানান্তর আগে অনুভব করতে শুরু করে, হয়তো তুমি তাদেরও একজন। সাম্প্রতিক সময়ে তোমার ভেতরে সেই অদ্ভুত অস্থিরতা কিন্তু আর নেই, এবং অস্থিরতার সঙ্গে থাকা শান্তিটা, যদি কিছুটা অস্থিরতাও থাকে তার সঙ্গে কিন্তু শান্তিও আছে, এবং এটা কিন্তু স্পষ্টভাবে এনার্জি বলছে। এটাই কিন্তু সেই সংকেতের প্রমাণ যেন কিছু শেষ হচ্ছে আর তার চেয়েও ভালো কিছু শুরু হতে চলেছে। এটাই সেই অবস্থা যেখানে অসম্ভব ইচ্ছেগুলো সম্ভব হতে শুরু করে। কারণ অসম্ভব ততক্ষণই অসম্ভব যতক্ষণ আমরা পুরানো ভয়ের গণ্ডিতে সন্দেহে আটকে থাকি। ভয় সন্দেহের গণ্ডি ভাঙলেই ইচ্ছেগুলো নিজের পথ খুঁজে নেয়। এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড পুরানো অসম্পূর্ণ হিসাব মিটিয়ে দেয়। যে কথাগুলো বারবার পিছিয়ে যাচ্ছিল, যে সিদ্ধান্তগুলো থেমেছিল, যে দরজাগুলো বন্ধ মনে হতো, এখন কিন্তু সেগুলো ধীরে ধীরে নড়তে শুরু করবে। আর তুমি যদি এটা শুনছো, এই বার্তাটি শুনছো, বুঝে নাও তোমার কোনো এতক্ষণ পর্যন্ত এই বার্তাটি যদি শুনে থাকো, বুঝে নাও তোমার কোনো একটি ইচ্ছার নাম আগেই এই পরিবর্তনের তালিকায় লেখা হয়ে গেছে। এনার্জি রিডিং স্পষ্টভাবে এটি বলছে। চমক সঙ্গে সঙ্গে নাও আসতে পারে। মনে রেখো মাই ডিয়ার সোল, আসল চমক কিন্তু কখনোই কোলাহল করে না। সেটা শুরু হয় ভেতর থেকে, তোমার চিন্তায়, তোমার প্রতিক্রিয়ায় আর তোমার বিশ্বাসে। হঠাৎ দেখবে যেটা একসময় খুব ভারী লাগতো এখন আর ভারী লাগছে না। যে ভয় সন্দেহ তোমাকে আটকে রাখতো, সে আর আগের মতো শক্তিশালী নয়, দুর্বল হয়ে গেছে। এটাই সিগন্যাল যে উন্নতির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই সময় তোমাকে বিশেষ কিছু করতে হবে না, জোর করে পজিটিভ হওয়ার দরকার নেই, কাউকে কিছু প্রমাণ করারও দরকার নেই। শুধু একটাই কথা মনে রেখো, তোমার ইচ্ছাটাকে হালকা মনে অনুভব করো, তাকে বোঝা বানিও না, দাবি বানিও না। শুধু এটুকু মেনে নাও, যদি সেই ইচ্ছা তোমার হৃদয়ে এসেছে, তবে তার পথও কোথাও না কোথাও আগে থেকেই তৈরি করা আছে ডিভাইন কর্তৃক। সবাই কিন্তু এই ভিডিও দেখবে না, সবার সামনে এই শব্দগুলো যাবেও না। এটা বিশেষ হওয়ার প্রমাণ নয়, এটা প্রস্তুত হওয়ার সংকেত। তার কাছেই যাবে যার জীবনে এই মহা সৌভাগ্যের চিহ্ন চলে গিয়েছে। অলরেডি সে সিগন্যাল কিন্তু পেয়ে গিয়েছে। সেই জীবনের জন্য প্রস্তুত হও যেখানে জিনিসগুলো লড়াই করে নয়, প্রবাহে আসে। এই ভিডিওটি যে পাবে সে কিন্তু সুপার লাক পাবে, কারণ এই ৩, ৬, ৯ আর ১৮-র ভিডিও সবার জন্য নয়। সামনের আসা দিনগুলোতে তুমি কিছু ছোট ছোট পরিবর্তন অনুভব করবে, এগুলো উপেক্ষা করো না। আর যখনই মনে প্রশ্ন আসে যে সত্যিই কি এমন হতে পারে, নিজেকে মনে করিয়ে দিও, প্রতিটি বড় শুরুর আগে প্রশ্ন হয়েই আসে। মনে রেখো ডিয়ার সোল, বিশ্বাস কিন্তু এক ঝটকায় আসে না, সেটা ধীরে ধীরে ফিরে আসে। আর এই ভিডিও সেই ফিরে আসার প্রথম ধাপ। এই মুহূর্তে কিন্তু তোমার চারপাশে যে নীরবতাটি, মনে যে শান্তি আলোড়িত ভাব তৈরি হয়ে গেছে, সেটাকে ভয় পেও না। এটাই কিন্তু প্রস্তুতির চিহ্ন, কারণ মহাবিশ্ব কখনো বড় কিছু দেওয়ার আগে কোলাহল করে না, চারপাশটা আগে শান্ত করে নেয়, যেন তুমি স্পষ্টভাবে সেটি গ্রহণ করতে পারো। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে সব কিছু তো ধীরে গতিতে চলছে আমার জীবনে,
কিন্তু মনে রেখো, যা গভীরভাবে কাজ করে তা কখনোই তাড়াহুড়া করে না। তোমার জীবনের শক্তিগুলো এই মুহূর্তে পুনর্বিন্যাস হচ্ছে। ভুল জায়গায় থাকা মানুষ, ভুল চিন্তা, ভুল প্রত্যাশা সব কিছু নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। হয়তো লক্ষ্য করেছো তুমি, আগের মতো সব কিছু তোমাকে আর নাড়া দিচ্ছে না, সব কিছুতে তুমি আর প্রতিক্রিয়া করছো না। যে বিষয়গুলো একসময় তোমাকে ভেঙে দিত চুরমুর করে, এখন সেগুলো তোমাকে আগের মতো আর স্পর্শ করতে পারছে না। এটাই কিন্তু শক্তিশালী হওয়ার লক্ষণ। মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে, শান্ত থাকা মানেই থেমে থাকা নয়, শান্ত থাকা মানে ভেতর থেকে প্রস্তুত হওয়া। আর এই প্রস্তুতির ভেতরেই লুকিয়ে আছে তোমার আশীর্বাদ। খুব শিগগিরই তুমি এমন কিছু ফিল করবে যেটা ভাষায় বোঝানো কঠিন। মনে হবে যেন হঠাৎ করে বাতাস হালকা হয়ে গেছে, মনে হবে যেন তোমার বুকের ভেতর থেকে অজানা কোনো ভার সরে গেছে। এটাই সেই মুহূর্ত যখন ভাগ্যের দরজায় শব্দ হয়। সেটি কিন্তু তোমার জীবনে শুরু হয়ে গেছে। কনগ্রাচুলেশনস মাই ডিয়ার ফাইটার্স। তুমি যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছো সেটাও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিল, শুধু সময়টা এক হতে হয়েছিল। আর এখন সেই সময় মিলতে শুরু করেছে। মনে রেখো, ইউনিভার্স কখনোই দেরি করে না, সে শুধু নিখুঁত সময় বেছে নেয়। আর তুমি এখন সেই নিখুঁত সময়ের ভেতরেই দাঁড়িয়ে আছো। হঠাৎ করে তুমি কয়েক দিনের মধ্যেই সংকেত দেখা শুরু করবে। রিপিটেটিভ নাম্বার বা 111, 222, 555, 333 এইরকম রিপিটেটিভ নাম্বার, কথা, স্বপ্ন অথবা মানুষের আচরণে পরিবর্তন আসবে। এগুলো কাকতালীয় নয়, এগুলোই নিশ্চিতকরণ। মহাবিশ্ব তোমাকে ফিসফিস করে বলছে, তোমার স্বপ্নের জীবন তোমারই পথে, সব কিছু ঠিক পথে আছে। এই সময় তোমার কাজ একটাই, নিজেকে একদম ছোট করো না, নিজের ইচ্ছেকে সন্দেহ করো না। কারণ যে ইচ্ছা তোমার ভেতরে এতদিন টিকে ছিল সেটা দুর্বল হতে পারে না। এই মুহূর্ত থেকেই তোমার জীবনের শক্তি কিন্তু বদলে গেছে। তুমি হয়তো এখনও সব কিছু চোখে দেখছো না, কিন্তু বিলিভ করো, যা আসছে তা তোমার কল্পনার চেয়ে অনেক কোমল, সুন্দর আর স্থায়ী। তোমার জন্য দরজাগুলো খুলছে নিঃশব্দে, তোমার জন্য উত্তরগুলো আসছে সহজভাবে, তোমার জন্য ভালোটা আসছে, সবচেয়ে ভালোটা আসছে সংগ্রাম নিয়ে নয়, প্রবাহ নিয়ে, একদম দারুণ সুখের প্রবাহ নিয়ে। এই ভিডিওটি তোমার জীবনে শুধুমাত্র একটি চিহ্ন। যে মুহূর্তে তুমি এটি শুনছো সেই মুহূর্তেই তোমার পুরানো গল্প শেষ। দারুণ সৌভাগ্যের যোগ আকর্ষণ করলে তুমি এই ভিডিওটি সম্পূর্ণ শোনার মাধ্যমে। এখন থেকে তোমার জীবনে আসবে আরও শান্ত সকাল, আরও হালকা নিঃশ্বাস, আরও গভীর বিশ্বাস। হে প্রিয় আত্মা, মনে রেখো, তুমি বেছে নেওয়া এক ডিভাইন আত্মা, তুমি প্রস্তুত এবং যা আসছে তা তোমারই। শুধু এটুকু মনে মনে বলো, আমি গ্রহণ করতে প্রস্তুত। কমেন্ট এটি লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ আশীর্বাদ গ্রহণ করলাম। আমি আমার সব ভালো পজিটিভ কিছু গ্রহণ করতে প্রস্তুত, কারণ এই মুহূর্ত থেকেই তোমার ইচ্ছা বাস্তবের পথে হাঁটতে শুরু করেছে। ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক এবং ফলো দিয়ে দাও, সেখান থেকে অনেক পজিটিভ ভাইবস পাবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই এনার্জি কানেকশনটি সেরে ফেলো। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। দারুণ একটা ইচ্ছে পূরণের পথে হাঁটছো তুমি। লাভ ইউ অল, থ্যাংক ইউ।